সে নিজের জেদ বজায় রেখে দূরে চলে গেল শুধু নয়, সে আজ আর অনিন্দের রইল না। আজ আপনারা হাইলি সাসপিসাস অরিজিনালসে শুনবেন দীপাঞ্জন সাহার লেখা মেঘলা সন্ধ্যায়। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কি বা হবে কন্টেন্ট পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। এক একটা দিন আসে যখন মনে হয় নিজেকে অবকাশ দেওয়াটা আবশ্যক। সেরকম অবকাশটা যদি হয় কোনো এক বর্ষার বিকেল, তাহলে মন্দ হয় না। এরকমই সময় একটানা ঝরে পড়া জলের স্রোত একটু শান্ত হয়ে এলে দোতলার খোলা বারান্দা দিয়ে দূরের আকাশের ঘন নীল কিংবা গাঢ় ধূসরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কোথা থেকে যেন এক নৈসর্গিক আলো এসে ধরা দেয় চোখে। সেই চোখ যার গভীরতাকে তুলনা করা যায় না বহতা নদীর সাথে, যার ঘনত্ব তুলনীয় নয় নীলচে নেশার স্বপ্নের সাথে। সেই চোখ হলো মেঘে ঢাকা আকাশের বুক চিরে নেমে আসা বিদ্যুতের মতো উজ্জ্বল, প্রাণবন্ত, বিধ্বংসী। বিধ্বংসী বলার কারণ তার তীক্ষ্ণ চাহনি, অনুপেক্ষণীয়, সুতীব্র। সেই মর্মভেদী তীর খেয়েই আচ্ছন্ন অনিন্দের মন। সে কি দৃশ্য! সকালের আলো চোখে পড়ে ঘুম না ভেঙেই একরাশ ঠান্ডা কনকনে হাওয়ার স্রোত বয়ে গেল শরীরে শিহরণ জাগিয়ে। কে যেন ঢেলে দিল অনিন্দের প্রতিটা শিরা উপশিরার মাঝে আলস্যের মাদক। কাজেই আড়মোড়া ভেঙে সে যখন বিছানায় উঠে বসল, বাইরে তখনও মেঘ, আর ঘড়িতে 11:30। মানুষের পদধ্বনি রহিত তার এই একলা ঘর তথা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর 5টা মেঘলা দিনের মতোই কাব্যময়, অথচ বিষণ্ণ। ধূসর হয়েও রঙিন, প্রেমহীন হয়েও ভালোবাসার গোলাম আজকের এই দিনটাও। অফিস ছুটি, তাই মনের মর্জি মতো শুয়ে বসে কাটালেই হলো। আর তার সাথে না হয় চলল গীতবিতানের সুর ছুঁয়ে যাওয়ার প্রয়াস। মন্দ হবে না তাহলে। রান্নার ইচ্ছে আর নেই। হোম ডেলিভারির অর্ডার দিয়ে খাটে বসে গেল অনিন্দ বইখানা খুলে। প্রকৃতি পর্যায়ের মম মন উপবনে চলে অভিসারে, আধার রাতের বিরোহিনী থেকে শুরু করে বিচিত্রের আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী হয়ে প্রেমের তুমি রবে নীরবে। সুরের মায়াজালে আচ্ছন্ন থাকার মাঝে বেসুরে বেজে উঠল কলিং বেলটা। ডেলিভারি এসে গেছে। খাওয়া দাওয়া সাঙ্গ করে বিছানায় শুয়ে আকাশের দিকে চেয়ে রইল অনিন্দ জানলা দিয়ে। ঘড়িতে 3:30। মাঝখানে বসেছিল একবার ল্যাপটপটা নিয়ে, কিন্তু মন যায়নি সেদিকে। এরকম আবহাওয়ায়
না যাওয়াই স্বাভাবিক, যদিও এখনো মেঘ আকাশে, তবে বৃষ্টির নাম নেই। মেঘের মাঝখান থেকে উঁকি দিচ্ছে যেন এক নারী মূর্তি, যাকে সে ভালোবাসে তার কল্পনায়। যদি এই সময় সেই কল্পিত নারীর অবয়ব সত্যি থাকতো তার কাছে, তবে যেন এই চঞ্চলতার নিরাময় হতো। হয়তো তাকে বাস্তবেও দেখেছে অনিন্দ কোনো এক সন্ধ্যায় একান্ত আপন ভাবে। ঠান্ডা হাওয়ায় তন্দ্রাচ্ছন্ন হয়েছিল অনিন্দ বেশ কিছুক্ষণ। হঠাৎ এক ফোঁটা জল পড়ল তার মুখে। চোখ খুলল সে, ভালো করে লক্ষ্য করে দেখল অনেকটা সময় কেটে গেছে তার অজান্তেই। অযথা এতটা সময় নষ্ট হলো বলে আজকের মতো সুন্দর দিনেও একটা চাপা তিক্ততা ছেয়ে গেল অনিন্দের মনে। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকলো সে চুপচাপ। ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ। দূরে বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে অনিন্দর, আর সাথে সাথে তার মনিতে খেলে যাচ্ছে প্রতিবিম্ব। হালকা হালকা করে তিক্ততা কেটে গেল অনিন্দের, আর মনে পড়ে গেল তার একান্তের সেই মানুষটাকে, যাকে নির্দ্বিধায় শুধু নিজের বলা চলে না, হয়তো চলতো বলাই উচিত, কারণ সে আজ অনিন্দের নয়। সে নিজের মর্জির মালিক হয়ে অনেক দূরে চলে গেছে। বিষণ্ণ সন্ধ্যা নামছে ধীরতম পদক্ষেপে। যদি আরেকটু ধৈর্য উভয় পক্ষের থাকতো, তাহলে হয়তো সবকিছুই অন্যরকম হতে পারত। অন্ধকারটা যখন গাঢ় হচ্ছিল অকালে মেঘের গুমোটে, অনিন্দ ফিরে যেতে চাইছিল মন প্রাণ দিয়ে তার অতীতে, সেই বিষণ্ণ বিকেলগুলোয়, যেগুলো তার প্রিয়তমার অপরূপ জাদু বলে স্নিগ্ধতা লাভ করত। ঘন্টার পর ঘন্টা কেটেছে যার সাথে অক্লান্ত বাক্যালাপে। অঢেল সময় হয়তো ছিল না সারাদিনের ব্যস্ততায়, কিন্তু ছিল আন্তরিক টান, একটু সঙ্গ যাপনের প্রবল ইচ্ছে। হঠাৎ কিসের অশনি দৃষ্টিতে যেন এলোমেলো হয়ে গেল সব। ধীরে ধীরে বাড়ল দূরত্ব, প্রায়শই হতে লাগলো কথা কাটাকাটি। একটা সময় এলো যখন 3-4 দিন কথার পাহাড় মনের মধ্যে জমে থাকলেও শুধুমাত্র জেদের বশে বন্ধ থাকতে লাগলো তাদের কথা। মাঝে মাঝে অনিন্দের কোথাও একটা বাজত, মনে ভেসে উঠত সেসব দিন, যখন তারা একসাথে হাজারো চড়াই উতরাই পেরিয়ে এসেছিল। এভাবে যে দিনের পর দিন গড়ে ওঠা মান অভিমানের খেলা তাদের সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে এসে সমস্ত জেদ ছেড়ে দিয়ে সে বাঁচানোর চেষ্টা করেছিল সম্পর্কটাকে। হন্যে হয়ে চেয়েছিল সময় দিয়ে আস্তে আস্তে আবার সব ঠিক করে নিতে। তবে ফল হলো তার উল্টো। আরো সে যেন হয়ে পড়ল বিরক্তির উদ্রেককারী। সবশেষে একদিন সত্যি মুছে গেল তারা। চোখটা যেন কেমন ঝাপসা হয়ে এলো। মনে হলো ঝরে পড়ুক আজ যত কান্না জমা আছে, কিন্তু বাদ সাধল কেউ। অনিন্দ,
পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে পরিচিত কণ্ঠ। সেদিকে তাকাতেই অনিন্দের মনে নাড়া দিয়ে গেল মৃদু দোলাচল। বছর চারেক আগে ছেড়ে চলে আসা অতীতের জীর্ণ পাতায় এসে লাগলো বৃষ্টির ছোঁয়া, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে। জীবনে প্রথম সেই সন্ধ্যা অনিন্দের মনে হয়েছিল প্রেমময়। তা কেটেছিল নীলার কোলে মাথা রেখে গঙ্গার ধারে। সময়ের পরিহাসে তাদের দূরত্ব বেড়েছিল, কিন্তু কমেনি কোনো অনুভূতি। নীলা চলে গেছে, তাদের সম্পর্কটা ছিল বেশ রসায়নে ভরপুর। তবে সৃষ্টির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সুন্দর সম্পর্কে বেজে ওঠে যেমন বিচ্ছেদের রাগিনী, তাদের ক্ষেত্রেও তেমনই হলো। কিন্তু অভাবিতভাবে তাকে আসতে হয়েছে সেই ফ্ল্যাটেই, যেখানে নিয়তির ফিরে এসে জুটেছে অনিন্দ চাকরির সুবিধার্থে। কিন্তু আশ্চর্য, এতদিন দেখাই হয়নি দুজনের। হয়তো সঠিক সময়েরই অপেক্ষা ছিল। হঠাৎ ঝরে পড়ল দুজনের চোখ থেকে অদ্ভুত বাড়িধারা, ঠিক যেন পুঞ্জীভূত মেঘের গভীরতা থেকে ঝরে যায় অসংখ্য অনুতাপ, আক্ষেপ। প্রচন্ড একটা বাজ পড়ল কাছেই। তুমি এখানে? বলে উঠল অনিন্দ বিস্ময়ের সাথে। নীলা নীরব। সে এখনো ভেবে উঠতে পারছে না যে কি ঘটছে। এ তো কোনো প্রহেলিকা নয়, এ কিভাবে সম্ভব? কিছু সময় নীলা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল, তারপরই ছুটে চলে গেল ভেতরে। অনিন্দ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ইতিমধ্যেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি নির্বাপিত হয়েছে। ঘরে ফিরে এসে বিছানায় বসে পড়ল সে। সামনের আয়নায় তার স্থির প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আজকের গোটা দিনের নিশ্চিন্ত স্বস্তি যেন হারিয়ে গেল এক লহমায়। চোখের সামনে যেন জ্বলজ্বল করে উঠল নীলার কপালের ওই রক্তিম আভা। নীলা বিবাহিত। সারা ঘরময় ছড়িয়ে থাকা আসবাবেরা যেন অস্ফুটে বলে চলেছে বাক্যটা। যে বলেছিল বুকের ওপর মাথা রেখে জীবনের শেষ দিন পর্যন্ত সে শুধু অনিন্দের, সে নিজের জেদ বজায় রেখে দূরে চলে গেল। শুধু নয়, সে আজ আর অনিন্দের রইল না। কথাটা যেন তপ্ত সূঁচের মতো বিঁধে গেল অনিন্দের বুকে। বাইরের আলো নিভে এসেছে, ঘর অন্ধকার। শুধু কাছে দূরে মেঘের গর্জন জানিয়ে যাচ্ছে, আমরাও আছি বিরহের টানে মিশে, আমরাও জানি প্রেমের প্রত্যাঘাত। জানলার ব্যালকনির দরজা দিয়ে বয়ে আসা হিমেল হাওয়া সারা জাগিয়ে গেল অনিন্দের অসার স্নায়ুর মাঝে। না, এখনো অন্তঃস্থল শূন্য হয়ে যায়নি। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো।
এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো এক গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিসাস।